খেজুরের রস দিয়ে তৈরি করলাম গুড় এবং সেই গুড় দিয়ে তৈরি করলাম মুয়া। কোন এলাকাতে কি বলে জানি না, তবে আমাদের এলাকাতে আমরা মুয়া বলি। তো আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা, কারণ আজকে আমি নিজেই খেজুরের গাছে উঠে খেজুরের রস পেরে নিয়ে এসে গুড় তৈরি করব। আর আমি জীবনের ফার্স্ট টাইম খেজুরের গাছে উঠলাম। আগে কখনোই খেজুরের গাছে উঠি নাই এবং রস পারি নাই। তো গাছে উঠে গিয়ে এক হাঁড়ি রস পেরে নিয়ে চলে আসলাম। আর যেহেতু জুতা পরে গেছিলাম তাই পায়ে মোজাটাও ছিল। আর রস ঢেলে রেখে কিন্তু আমি আবার গাছে উঠতেছি হাঁড়িটা লাগাই দিয়ে আসার জন্য, কারণ হাঁড়িটা যদি লাগিয়ে না দিয়ে আসি রস কিন্তু পরে নষ্ট হয়ে যাবে। এই জন্য এক গাছে দুইবার করে উঠতে হচ্ছে। আর আমরা গাছ দেখে যতটা সহজ ভাবি যে গাছ উঠে রস পেরে আনা সহজ, আসলে অতটাও কিন্তু সহজ না। আমি একদম ঘামাই গেছিলাম। আমি প্রায় 5টা গাছে উঠছিলাম, উঠে রস পারলাম, একদম ঘামাই গেছি। এক গাছে দুইবার করে উঠতে হয়েছে, এই জন্য কষ্টটা আরো বেশি হয়েছে। আর এই রস কিন্তু আমি চুরি করে নিয়ে আসি নাই। আপনারা আবার ভাইবেন না যে এই রস আমি চুরি করে নিয়ে আইছি। এটা হচ্ছে আমার কাকাদের গাছ। তো কাকার ওখান থেকে গিয়ে রস নিয়ে আইছি। আর চুরি করে আনলে তো আর এইভাবে লাইট ধরায় জাঁকজমক ভাবে নিয়ে আসা যায় না। এই রস যখন গাছে উঠে পারি তখন বাজে রাত 2টা। এদিকে গাছে উঠতে লেগে ঘামায় যাচ্ছি এবং বাইকে উঠলে শীত লাগে, সব দিকেই বিপদ। রস ঢেলে রেখে আমি হাঁড়িটা লাগাই দিয়ে আসলাম। তো 3 গাছের রস পারছি। 3 গাছের রস পেরে দেখলাম যে 5 লিটার রস হয়ে গেছে। তো 5 লিটার রসে তো আমার হবে না, আমার রস লাগবে 10 লিটার প্লাস। তাই আমি আবারও আর এক গাছে উঠলাম, উঠে আর এক হাঁড়ি রস পেরে নিয়ে আসলাম, কারণ আমি জিনিস নিয়ে গেছিলাম 12 লিটারের। তো 10 লিটার প্লাস রস লাগবে। আর তাছাড়া তো 5 লিটার রসে গুড় হবে অল্প, এজন্য 10 লিটার রসই লাগবে। 10 লিটার রসে খুব একটা বেশি গুড় হবে তা না, হয়তো 1 কেজি বা হাফ কেজির মতো গুড় হতে পারে। এই জন্য আমি আর এক হাঁড়ি রস নিয়ে আসলাম। এক হাঁড়ি রসে কিন্তু প্রায় হাফ বয়ম রস হয়ে গেছে। আর এই বয়মে কিন্তু 5 লিটার রস আটে। রস নিয়ে যখন বাসায় পৌঁছালাম তখনও চারিদিকে অন্ধকার, তখন বাজে 4:30। তো তখনই এসে রস জালে তুলে দিলাম। আমার ছোট সসপ্যানের 1 সসপ্যান রস হয়েছে, কিন্তু এই রস জাল করতে করতে প্রায় 4 ঘন্টার মতো সময় লাগবে। রস কিন্তু একদম শুকায় যাবে। আর রস যখন পারা হয় তখনই জাল দিতে হয়, তা না হলে কিন্তু ওই রস দিয়ে আর গুড় হয় না। গত বছরে আমি রস নিয়ে আসলাম, নিয়ে এসে 4 ঘন্টা পর জাল দিছিলাম। তো ওই রস নষ্ট হয়ে গেছিল, ওই রস দিয়ে আর গুড় হয়েছিল না। এই জন্য আমি রস নিয়ে এসে সাথে সাথে চুলায় তুলে দিছি এবং জাল করতেছি। আমার রস কিন্তু অনেকটা শুকাই গেছে এবং কালার চলে এসেছে। রসের কিন্তু কালার চলে এসেছে, গুড়ের যে কালার সেই কালার চলে এসেছে এবং রস কিন্তু অর্ধেক হয়ে গেছে। তো এখনো অনেকটা সময় জাল করতে হবে। আমি যেহেতু ভিডিওটা শর্ট টাইম করে দেখাচ্ছি, সময় কিন্তু প্রায় 4 ঘন্টা লাগছিল। আমার গুড় কিন্তু প্রায় হয়ে গেছে। তো আমি সসপ্যান থেকে কড়াইতে নামাই নিব। তো আমি কড়াইতে নামাই নিলাম, গুড় হয়ে গেছে, গুড় তৈরি হয়ে গেছে। তো এখন এই গুড়টা পাতিলের